উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়া ছাত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে ফের পরীক্ষা দিতে সাহায্য। বৈশাখী মণ্ডল নামে ছাত্রীটি বর্তমানে সুস্থ রয়েছে এবং নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে। নবদ্বীপের নবদ্বীপ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বরূপগঞ্জ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বৈশাখী মণ্ডল। চিকিৎসার পর সে আবার পরীক্ষা দিতে সক্ষম হয়। অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার সুব্রত দত্ত এবং নবদ্বীপ থানার পুলিশ আধিকারিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বৈশাখী আবার পরীক্ষায় অংশ নিতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ। বৈশাখীর অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। অ্যাম্বুলেন্স ও কুইক মেডিকেল টিম এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ রাখা হয় তাকে। চিকিৎসকদের দ্বারা তত্ত্বাবধানে অবস্থার উন্নতি হলে বৈশাখীকে পুনরায় জিজ্ঞাসা করা হয় সে পরীক্ষা দিতে পারবে কিনা। তখন সে জানায় সে আবার পরীক্ষা দিতে সক্ষম। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিতে এবং প্রশাসনের সহযোগিতায় তাকে ফের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে এবং নির্বিঘ্নেই পরীক্ষা দিচ্ছে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাজ্য নিউজ নেটওয়ার্ক। আপনার নাম কি? আমার নাম অসীমা মণ্ডল। মেয়ের নাম? বৈশাখী মণ্ডল। কোন স্কুলে পড়ে? স্বরূপগঞ্জ বালিকা বিদ্যালয়। স্বরূপগঞ্জ বালিকা বিদ্যালয়, মাঝদিয়া পানশিলা বালিকা বিদ্যালয়। হ্যাঁ। মাঝদিয়া পানশিলা। তা আজকে কি পরীক্ষা মেয়ের? ভূগোল। ভূগোল পরীক্ষা। তা আপনি কি রোজ মেয়েকে দিতে আসেন পরীক্ষা কেন্দ্রে? না, প্রথম দিন এসেছিলাম। প্রথম দিন। তা আজকে কি করতে হঠাৎ করে এই সময় এলেন? মেয়ে অসুস্থ, ফোন করেছিল তাই। কোথা থেকে ফোন করেছিল? স্কুলে। স্কুল থেকে ফোন করেছিল। তা এখন আপনি আসলেন, কিছু খবর পেলেন মেয়ে কেমন আছে? হ্যাঁ, মেয়ে ভালো আছে, দিদিরা বললো যে ভালো আছে। আমি কিছু শুনে শান্তি। ও, কেন এরম হলো হঠাৎ করে কিছু মনে হচ্ছে? কালকে কি রাত জেগে পড়াশোনা করেছিল? করেছিল। ও, সকালে কি খেয়ে এসেছিল? সিদ্ধ ভাত। আচ্ছা, তো এখন মেয়ে ভালো আছে শুনে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ওর বাবা কি করেন? তাঁতের কাজ করে। আজকে আপনাকে দেখলাম ঈশান স্কুলের পরীক্ষা কেন্দ্রে দ্রুত ঢুকতে এবং বেরিয়ে আসতে, কি ঘটনা কি ঘটেছিল? পানশিলা বিদ্যালয়ের সেন্টার করেছে, এখানে গার্লস হাই স্কুলে পড়েছে। এবার পানশিলার ছাত্রী বৈশাখী নাম, টাইটেলটা আমার ঠিক খেয়াল নেই, অসুস্থ হয়ে পড়েছিল এবং অসুস্থতার পাশাপাশি বমি করলো এবং সংজ্ঞাহীন অবস্থায় ছিল। আমি দ্রুত খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে যাই এবং সেখানে প্রাইমারি ফলো আপ করে ওকে প্রাথমিক চিকিৎসা করে এমার্জেন্সি মেডিসিন দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলি। হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স এবং আমাদের নবদ্বীপ পৌরসভা থেকে অ্যাম্বুলেন্স দিয়েছিল উইথ মেডিকেল টিম। আমরা বললাম যে তুমি কি পরীক্ষা দিতে পারবে, তা ও আমাদের অ্যাসিওর করে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে ঢুকে গেল এবং আমরা সেটা দেখে ওকে অ্যাসিওর করে আমরা ওখান থেকে বেরিয়ে আসছি। ওখানে ছিলেন অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার সুব্রত দত্ত এবং থানার পুলিশ আধিকারিকরা ছিলেন। প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। খুব সুন্দরভাবে আমরা জিনিসটা ট্যাকেল করেছি। আমাদের হসপিটালে অলরেডি অবজারভেশন বেড এবং আইসোলেশন ওয়ার্ড অলরেডি মজুত করা আছে, 8টা 16টা বেড, আর উইথ মডার্ন মেডিসিন সঙ্গে ট্রেন নার্স সমেত। আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেবের সঙ্গে কথা হয়েও ছিল যে আমরা কোনো ড্রাস্টিক সিচুয়েশন যে কোনো মুহূর্তে মোকাবিলা করতে পারবো। আপনার নাম? ডক্টর সুপ্রিয় নাথ, সিনিয়র মেডিকেল অফিসার, নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল।